হ্যালো বন্ধুরা, এক্সপ্লোর উইথ দীপেন্দু ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো বন্ধুরা, আমাদের এই ওয়েস্ট বেঙ্গলে অনেক প্রাচীনতম এবং ঐতিহাসিক মন্দির আছে। তো সেই রকমই একটা মন্দিরে আজ তোমাদের নিয়ে যাব আর মন্দিরের সমস্ত কিছু তোমাদের দেখাবো। তো এই মন্দির মহাভারতের সাথে মন্দিরের যোগ আছে। মন্দিরটা হচ্ছে পাণ্ডবেশ্বরের পঞ্চপাণ্ডব মন্দির। তো চলো শুরু করা যাক ব্লগটা। আর তোমরা সবাই ব্লগে থেকো, আর ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। তো বন্ধুরা, তোমরা পঞ্চপাণ্ডব মন্দির কিভাবে আসবে সেটা তোমাদের একটু জানিয়ে রাখি। তোমরা যদি ট্রেনে করে আসো তাহলে পাণ্ডবেশ্বর স্টেশনে নামতে হবে। স্টেশন থেকে বেরিয়ে তোমরা টোটো বা অটো করে নিতে পারো। যে কোনো টোটোওয়ালাকে যদি বলো যে পঞ্চপাণ্ডব মন্দির যাব, তোমাকে নিয়ে চলে যাবে। আর যদি তোমরা গাড়ি নিয়ে আসো বা অন্য কিছু বাইক নিয়ে আসো, তাহলে তোমাদের দুটো রাস্তা আছে। একটা হচ্ছে বীরভূম দিয়ে আসার রাস্তা, আর একটা হচ্ছে রানীগঞ্জ বা দুর্গাপুর দিয়ে আসার রাস্তা। তো বন্ধুরা, তোমরা যারা দুর্গাপুর, রানীগঞ্জ, আসানসোল এইসব দিক থেকে আসতে চাও, তাহলে তোমরা এই দিক হয়ে আসবে। এসে তোমরা সামনে মোড় পেয়ে যাবে। এই মোড়টা হচ্ছে এরিয়া মোড় নাম। এখান থেকে সোজা তোমরা চলে যাবে। আর যারা বীরভূম দিক থেকে আসতে চাও, এটা হচ্ছে বীরভূম দিক থেকে আসার রাস্তা। এই দিক থেকে এসে তোমরা এই এরিয়া মোড়ে এইখানে এই সোজা যে রাস্তাটা চলে গেছে, এই দিকে গেলে তোমরা পঞ্চপাণ্ডব মন্দিরটা দেখতে পাবে। এখানে যে কোনো লোককে জিজ্ঞেস করলেই বলে দেবে এটা হচ্ছে ওই মোড়টার সামনে দিয়ে যে রাস্তাটা গেছে, ওই রাস্তাটা। তো চলো তোমরা রাস্তাটা দেখো, তাহলে কিছুটা হয়তো বুঝতে পারবে। আমরা পঞ্চপাণ্ডব মন্দিরের সামনে চলে এসেছি। আর আজ এখানে মেলার মতো যেটা বসেছে সেটা শ্রাবণ মাসের জন্য, কারণ এখানে অতি প্রাচীন শিব মন্দির আছে। আর অন্য সময় তোমরা যদি এখানে আসো তাহলে দোকানগুলো হয়তো দেখতে পাবে না। তো চলো মন্দির চত্বরের ভেতরে ঢুকি এবং তোমাদের সব কিছু ঘুরে দেখায়। আর অবশ্যই এই মন্দিরের ইতিহাস সম্বন্ধে তোমাদের বলবো। তো চলো মন্দিরের ভেতরে যাওয়া যাক। কথিত আছে পাণ্ডবরা 14 বছর বনবাসে থাকার সময় এই পাণ্ডবেশ্বরের পূর্ণ মাটিতেই কিছুদিন বসবাস করেছিলেন। তাই এই জায়গার নাম হয়েছে পাণ্ডবেশ্বর। আর কাঙ্গালেশ্বর চট্টোপাধ্যায় বর্তমানে যে মন্দিরগুলো তোমরা দেখতে পাবে, মানে আমরা যে মন্দিরগুলো এখন দেখতে পাই, সেগুলো কাঙ্গালেশ্বর চট্টোপাধ্যায় পুনঃপ্রতিষ্ঠা করেছিলেন। তো তোমরা আগে দেখে নাও পঞ্চপাণ্ডবের মূর্তি। আর এটাই সামনে তোমরা দেখতে পাচ্ছ পঞ্চপাণ্ডব মন্দির। আর এর ভেতরে আছে পঞ্চপাণ্ডবের মূর্তি। এখানে পুজো করা হয় পঞ্চপাণ্ডবকে। তো চলো তোমরা প্রথমে পঞ্চপাণ্ডবের দর্শন করে নাও, তারপরে আরও এর যে ইতিহাস আছে সেগুলো তোমাদের একে। পাণ্ডবরা যখন এখানে এসেছিলেন তখন তারা 6টি শিবলিঙ্গের প্রতিষ্ঠা করেছিলেন। আর এটা হচ্ছে সেই শিব। তো সামনের এই 6টি শিবলিঙ্গ মাতা কুন্তী ও পঞ্চ পাণ্ডব প্রতিষ্ঠা করেছিল। আর এখানে তারা শিব উপাসনা করত এবং পূজা অর্চনা করত। এখানে আরও অনেক দেবদেবীর মন্দির আছে, সব কিছুই তোমাদের দেখাচ্ছি। আর তার সাথে আরও অনেক পৌরাণিক ঘটনা তোমাদের শেয়ার করছি যতটুকু আমি জানি। এখন যেখানে তোমরা শিব মন্দিরটি দেখতে পাচ্ছ, পাণ্ডবরা কিন্তু সেখানে শিব মন্দির প্রতিষ্ঠা করেনি, পাশে বয়ে চলা অজয় নদীর চরের মাঝে প্রতিষ্ঠা করেছিল। পাণ্ডবরা চলে যাওয়ার পর এবং নদীর ভৌগোলিক দিক পরিবর্তনের জন্য শিবলিঙ্গগুলি নদীর মধ্যেই বিলীন হয়ে যায়। তারপর অনেক যুগ পেরিয়ে যায় এবং এই স্থানে মুনি বাবা নামে একজন সাধক আশ্রম স্থাপন করেন।
তিনি প্রায় লক্ষ্য করতেন একটা গরু নদীর মাঝে গিয়ে কোনো একটা জিনিসের ওপর প্রতিদিন দুধ দিয়ে আসতো, এবং তারপরেই মণি বাবা স্বপ্নাদেশ পান এবং নদীগর্ভ থেকে সেই 6টি শিবলিঙ্গ নিয়ে এসে এই জায়গাতে প্রতিষ্ঠা করে ও মণি বাবা এখানে আরও অনেক দেবদেবীর মন্দিরও প্রতিষ্ঠা করেন। তোমরা দেখো এখানে শিব মন্দিরের সাথে সাথে সরস্বতী মন্দির, হনুমান মন্দির, গণেশ মন্দির, ভৈরবনাথের মন্দির এবং মা কালীর মন্দিরও আছে। দেখাচ্ছি তোমাদেরকে মা কালী মন্দির। আর ওই 6টা শিবলিঙ্গ ছাড়াও এখানে আরও অনেকগুলোই শিবলিঙ্গ প্রতিষ্ঠা করেছিলেন। আর একটা কথা বলে রাখি, এই আসনের ওপর বসেই মণি বাবা সিদ্ধি লাভ করেছিল, তাই এই মন্দিরটা হচ্ছে মণি বাবার সিদ্ধাসন মন্দির। আর এটাই পুরো পঞ্চপাণ্ডব মন্দিরের সামনেটা। এখানে শ্রাবণ মাস উপলক্ষে একটা ছোট্ট মেলা বসেছে, তো চলো তোমরা মেলাটা একটু দেখে নাও। তো বন্ধুরা, সামনে যে তোমরা এই ফাঁকা মাঠের মতো জায়গাটা দেখতে পাচ্ছ, এটাই কিন্তু অজয় নদী। এটাই অজয় নদী। এটাই দেখছো তোমরা, ঘাট বাঁধানো আছে এখানে। নদী এখন বীরভূমের সাইড দিকে, মানে ভীমগড় সাইডে নদীর জল বইছে। এইদিকে সেরকম বন্যা না হলে জল আসে না, তাই এটা মানার মতো হয়ে। তো বন্ধুরা, আজকের ব্লগটা এই পর্যন্তই। তোমাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক করো আর কমেন্ট করো। আর তোমরা যারা পঞ্চপাণ্ডব